সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খেলাছলে শিক্ষা অনুষ্ঠান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পরিবেশনা তোমাদের বাংলা ব্যাকরণ অংশের পরিচ্ছেদ 10-এর উপসর্গ দিয়ে শব্দ গঠন পর্ব 5 নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট নির্মাণ ও সম্পাদনা করেছেন এটিএম আশরাফুল ইসলাম সরকার, রাঙ্গা। সহকারী শিক্ষক বাংলা, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। তাহলে আর দেরি নয়, চলো মূল অনুষ্ঠানে যাওয়া যাক। তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি হচ্ছে, অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? ক. অধিকার, খ. অত্যাচার, গ. সুকৌশল, ঘ. গড়হাজির। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ. অত্যাচার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আজকাল ভদ্রলোকদেরই হয়েছে হাভাত জোভাত। বাক্যে কোন পদে উপসর্গ আছে? ক. আজকাল, খ. হাভাত, গ. জোভাত, ঘ. ভদ্রলোকদের। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ. হাভাত। তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, নালায়েক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অপূর্ণ, খ. মন্দ, গ. বিপরীত, ঘ. সদৃশ। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক. অপূর্ণ। তোমাদের জন্য এবারে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ক. ভরজোয়ার, খ. প্রতিধ্বনি, গ. নিমখুন, ঘ. সংযোজন। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক. ভরজোয়ার। তোমাদের জন্য 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে। এ বাক্যে উপসর্গ যুগে গঠিত পদ কোনটি? ক. রোহিঙ্গারা, খ. হয়ে, গ. গেছে, ঘ. উদ্বাস্তু। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ. উদ্বাস্তু। তোমাদের জন্য 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? ক. কদবেল, খ. দরদালান, গ. প্রগতি, ঘ. দুর্বল। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ. দরদালান। তোমাদের জন্য 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিরোহী শব্দে কি অর্থে উপসর্গ যুক্ত হয়েছে? ক. বিপরীত, খ. সামান্য, গ. ভিন্ন, ঘ. তুল্য। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ. ভিন্ন। এবারে তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন। এ বাক্যে পরিত্যাগ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক. বিরুদ্ধ,
খ সম্পূর্ণ, গ অভাব, ঘ প্রচণ্ড। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ সম্পূর্ণ। এবারে তোমাদের জন্য 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ক অবগুণ্ঠন, খ হারাত, গ বেদখল, ঘ পাতিহাঁস। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক অবগুণ্ঠন। এবারে তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কদবেল শব্দে কদ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক নেতি, খ গৌণ, গ অতিশয়, ঘ প্রগতি। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ গৌণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রাঙ্গা স্যার বরাবরই যেটা বলে আসছেন তা হলো নৈবর্তিক অংশের উল্লেখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই সময় থাকলে দেখে নিতে পারো। তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। অনুষ্ঠানটি অবশ্যই চলমান থাকবে। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে নাগাদ ভালো থাকো। শুভকামনা রইল তোমাদের জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।